আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে বিকালের ব্যাচ। আচ্ছা, তারিখ হচ্ছে আমাদের ৩-৮-২০২৬। তো বিকালের ব্যাচের মধ্যে আমি যে পাওয়ার পয়েন্টটা দিয়েছি সবাই একটু গুরুত্ব দেও। কেন আমরা পাওয়ার পয়েন্টটা লাগে, এখন পাওয়ার পয়েন্ট কেন আমরা শিখবো? কারণ একটা প্রেজেন্টেশন যে সময় আমরা করবো, তো ধরো তুমি একটা কোম্পানিতে কাজ করতেছো, এই কোম্পানিতে কাজ করার জন্য কোনো সময় একজন বায়ার আসবে, অথবা ওই প্রোডাক্টটা নিয়ে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে তোমার একটা প্রেজেন্টেশন দেওয়া লাগবে বায়ারের, অথবা তোমার একটা কোম্পানি মালিককে বুঝে নেবো যে এই প্রোডাক্টটা এইভাবে হইব। তখন দাও সবাই দিকে লুক দাও। তা প্রথমে আমাদের প্রেজেন্টেশনটা করব, দুইটা জিনিস লক্ষ্য করবা। তুমি যে কম্পিউটারে প্রেজেন্টেশন করবা ওই কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা কোনটা বুঝবা, ওই কম্পিউটারের মধ্যে সফটওয়্যারটা কোনটা আছে সবাই দিয়ে লুক দাও। এটা দেখবা। তাহলে আমরা কম্পিউটার উইন্ডোজ কোনটা চালাতেছি এর মধ্যে, তাহলে আমরা কিভাবে দেখবো? দিস পিসির মধ্যে রাইট বাটনে ক্লিক দিব, দেওয়ার পরে শো মোর অপশন, এরপরে প্রপার্টিজ দিলাম, দেওয়ার পরে এদিকে আসলাম। আসার পরে প্রথমে আমরা কি দেখবো যে উইন্ডোজ না, তো ইন্টেল এটা কত আছে, ইন্টেল কোর i5 4 জেনারেশন, এরপরে র্যাম কত আছে 12 জিবি, এরপরে আমাদের অপারেটিং সিস্টেমটা কত আছে 64 বিট, তারপরে উইন্ডোজ কোনটা আছে আমাদের উইন্ডোজ 11 প্রো, ভার্সনটা কত 25H2। কয়জন আগে উইন্ডোজ দেওয়া আছে, তাহলে এটা বুঝলাম যে এই কম্পিউটারটা উইন্ডোজ 11 দেওয়া আছে। তখন প্রশ্ন হলো উইন্ডোজ 11 কি একটা অপারেটিং সিস্টেম, গুড। এখন আমাদের এই কম্পিউটারের মধ্যে আমরা যে পাওয়ার পয়েন্টটা করবো, ওই পাওয়ার পয়েন্টের সফটওয়্যারটা কোনটা দেওয়া আছে, তাহলে আমরা কোথায় সফটওয়্যার বের করবো, সার্চ বার দিব, দেওয়ার পরে এনে লিখবো সার্চ বার কি লিখবো যে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলে আসলাম। আসার পরে আমরা প্রোগ্রামে আসলাম, প্রোগ্রামের ফিউচার আসলাম, আইসিরা আসার পরে এইদিকে দাও, এই যে মাইক্রোসফট অফিস এলটিসি প্রফেশনাল প্লাস 2000 কত ভার্সন, এটা 24 ভার্সন। তাহলে এই সফটওয়্যার ইনস্টল করতে তখন কিন্তু বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম গুলো আসে। তার মধ্যে আমরা 4টা প্রোগ্রাম সবচেয়ে বেশি ব্যবহার করি, একটা হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটাবেস। এখন আমরা শিখেছি কোনটা, পাওয়ার পয়েন্ট। তাহলে আমাদের এমএস ওয়ার্ডটা গেছে, এক্সেল গেছে, তখন আমাদের পাওয়ার পয়েন্ট। আচ্ছা, তারপরে পাশাপাশি শিখেছি আমরা উইন্ডোজ কিভাবে দিতে হয়, উইন্ডোজটা ইনস্টল কোন সফটওয়্যার কি কাজ করা লাগে বন্ধ। তো প্রথমে আমরা এটা দেখলাম, তাহলে এই সফটওয়্যার ইনস্টল করা না তা তখন কি তুমি এই পাওয়ার পয়েন্ট পাইবা, পাইতা না। এই কারণে আমরা এইগুলো জিনিস বলা লাগে। এরপর আমরা স্টার বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে তাহলে আমরা কোন প্রোগ্রাম কাছে এমএস ওয়ার্ড শেষ, এরপর এক্সেল শেষ, এখন আমাদের পাওয়ার পয়েন্ট। এখন পাওয়ার পয়েন্ট জিনিসটা কি, পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, ঠিক আছে। কিভাবে প্রেজেন্টেশনটা তোমার নিজের কোম্পানি প্রেজেন্টেশনটা কেউ তৈরি করবে বাইরের সামনে, অথবা নিজে তুমি হাই স্কুলে চাকরি করো অথবা হাই মেসে চাকরি করো, যে কোনো একটা কৃষি কাজ করো না কেন, এটা প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনটা কেউ তৈরি করবা। তাহলে প্রথমে আমরা কি করবো, যেহেতু পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার মধ্যে কি করবো, ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখন একটা প্রেজেন্টেশন করছিলাম সকালে ব্যাচের মধ্যে, আমি এটা ডিলিট দিয়ে দিই। আমরা একটা ব্লাঙ্ক ডকুমেন্ট, হ্যাঁ ব্লাঙ্ক ডকুমেন্ট, ব্লাঙ্ক প্রেজেন্টেশন আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এইভাবে আসছে না। এখন প্রথমে তুমি যে সময় একটা প্রেজেন্টেশন তৈরি করবা, এর আগে ধরো তুমি একটা টি শার্ট লেগে হতেছো, অথবা তুমি একটা কম্পিউটার, যেহেতু আমরা কম্পিউটার শিখেছি তাহলে আমরা কম্পিউটারে একটা প্রেজেন্টেশন তৈরি করবো। এখন এর লাগিয়া তুমি কি করবা, কিছু ইমেজ সংগ্রহ করবা। যেরকম তুমি ছাত্র থেকে বুঝবা কম্পিউটার কেন শেয়ার লাগছে, কম্পিউটার কাকে বলে, কম্পিউটার কোন কোন প্রোগ্রাম গুলো শেয়ার লাগবো, প্রথম পার্টটা কি, দ্বিতীয় পার্টটা কি, তৃতীয় পার্টটা কি। এটার লেগে তুমি কি করছো, র্যামের কাজ কি, প্রসেসরের কাজ কি, তারপরে হার্ড ডিস্কের কাজ কি, এগুলোর কাজ কি, একটা কম্পিউটার বানতে গেলে কি কোন কোন জিনিসগুলো তোমার দেখে তোমার কম্পিউটার বানতে হইব, এগুলো তুমি ছাত্রকে বোঝাও। যেহেতু তুমি একজন ট্রেনার, তুমি একজন শিক্ষক, অথবা তুমি একজন প্রেজেন্টেশন, তুমি একজন মার্কেটার, তো এগুলো বুঝে নেবো মানুষের। তো এর লাগে তুমি কিছু তোমার নিজস্ব কিছু প্রোডাক্ট নিলা। এখন প্রোডাক্টটা ধরি আমরা ইন্টারনেট দেবো, ইন্টারনেট কানেকশন আছে না, এটা কিভাবে বুঝবো আমরা, ইন্টারনেট ভালো করে দাও। তাহলে এখন ইন্টারনেট কানেকশন আছে না, তাহলে ইন্টারনেট কানেকশন না, তাহলে আমরা কি বুঝবো, এই যে এই তার আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে সেটিং, সেটিং থেকে আমাদের অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে আমাদের ডিজেবল। এখন ইন্টারনেট কানেকশন আছে না, নাই, ইন্টারনেট কানেকশন নাই, কারণ ইন্টারনেট কি একটা জালের মতো বিস্তৃত, ঠিক আছে। এখন হচ্ছে নো কানেকশন, আমরা রাইট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে সেটিং, সেটিং থেকে আমরা আবার কি করব, অ্যাডভান্স সেটিং, তারপরে আমরা এনেবল করে এনেবল থেকে ডিজেবল দিব। তারপরে আমাদের ইন্টারনেট কানেকশন আছে না, কারণ আমাদের মাস পয়েন্ট এদিকে লেগে আছে ইন্টারনেট অ্যাক্সেস আছে, গুড। এখন আমাদের ইন্টারনেট লেগে আমাদের আর কি জিনিসগুলো আছে, একটা ব্রাউজার। তাহলে ব্রাউজারে কটা আছে, বুঝলে ফায়ারফক্স, ব্রাইস, গুগল ক্রোম, এডিজি, ঠিক আছে। তাহলে এই 3-4টা ব্রাউজার হলে আমাদের সব আছে। তাহলে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো কোনটা, গুগল ক্রোম। এখন আমরা যত প্রেজেন্টেশন তৈরি করবো, প্রেজেন্টেশন লাগে আমরা কিছু ইমেজ নিব। তাহলে আমরা প্রথমে কি করবো, এটা সার্চ বার, তাহলে এই জিনিসটা কি আর এই জিনিসটা কি, সার্চ বার না, এই সার্চ বার আমরা লিখবো ধরো কম্পিউটার তোমার ফ্রি, আমরা কিন্তু ইমেজ আনি ইন্টারনেট থেকে, ইমেজ দেশে দেওয়ার পরে এন থেকে অনেক সাইট আছে না, অনেক সাইট, এর থেকে আমরা ক্লিক করবো ওপেন।
তারপরে আমরা আরেকটা সাইডে যাই যেগুলো ফ্রি। হ্যাঁ, আচ্ছা, এখন এর একটা সাইড আছে, ঠিক আছে। এই সাইডটার মধ্যে একটা ডবল ক্লিক করে করবা। ক্লিক করার পরে একটা ফ্রি দিছে না, ফ্রি, আমরা এই ফ্রিটা ডাউনলোড করি। আমার কিছু ইমেজ, তাহলে একটা ইমেজ ডাউনলোড হয়েছে। আচ্ছা, আরেকটা ধরো এই ইমেজটা নেই, এটা ফ্রি ইমেজ না, এটা যদি প্রো লেটার করতে কিন্তু টাকা লাগবে, ডলার পে করা লাগবে। আচ্ছা, ফ্রিতে আমরা অনেক কাজ চালাই নিব। এটাতে ক্লিক দেই, এটা কি ব্লক মারা না, এটা আমাদের টাকা লাগবে এটা না। তারপরে আমরা আরো ফ্রি ইমেজ নেই, এই ইমেজটা দিয়ে দাও। এই ইমেজটা খুব সুন্দর কিন্তু এটা ফ্রি আছে, আমরা ফ্রিতে ডাউনলোড করবো। সবাই ডাউনলোড করতে পারতেন? গুড। তারপর আমরা ধরো ওই ইমেজটা খুব ভালো আছে দিই, ফ্রি, যেহেতু ওরা ফ্রি দিছে, ওই আমরা টিউটোরিয়াল ভাবে ব্যবহার করবো, কমার্শিয়াল কাজে ব্যবহার করতে হবে, কোনো সমস্যা নেই, আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, যেহেতু আমরা কম্পিউটার, তোমার কি লাগবো, ধরো র্যাম লাগবো, ওটা র্যাম, তাহলে আমরা কম্পিউটার র্যাম দিলাম, র্যাম মনে প্রিমিয়াম নাকি কে জানে। আচ্ছা, ধরো আমরা এই র্যামটা ক্লিক দিলাম, এটা ফ্রি, গুড। আচ্ছা, আর কি লেখা আছে তোমার, হার্ড ডিস্ক না, আমরা একটা হার্ড ডিস্ক দিলাম। এই যে রিলে সিলেকশন মনে আছে, খুব পাওয়ারফুল, তো দাদা আলাদা আছে না, রিপিট। আচ্ছা, এর থেকে হার্ড ডিস্ক নামা যেত না, কারণ এমন পিট, এই যে পি একটা হয়েছে হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটা আমরা একটু স্ক্রিনশট দিই, দরকার আছে হার্ড ডিস্কটা, সবাই স্ক্রিনশট দিতে না। আর কি লেখা আছে, ধরো তোমার এটা যেমন বলে দিই, তাহলে আমরা এই যে ইন্টারনেট থেকে ডাউনলোড করলাম ইমেজ গুলা, এই যে ডাউনলোড দেবা, ভালো বুঝো, ডাউনলোডে ক্লিক, ক্লিক করার পরে এই জায়গাটা ক্লিক দিলাম, ভালো মনোযোগ দেবো, অনেকে মনে করছে স্যার তো যেতে রেকর্ড হচ্ছে কোনো সমস্যা নেই, মনোযোগ দেওয়া নাকি, মনোযোগ দেবো, আর রেকর্ড দেখলে অনেক সময় ঘুমাও তোমরা। এটা ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করার পরে আর ক্লিক, এরপরে হচ্ছে তোমার কাট, এরপর আমরা একটু মিনিমাইজ করলাম, আর ক্লিক দিলাম, নিউ, নিউ থেকে ফোল্ডার, আমরা যে কোনোটার নাম লিখলাম এনো, এই ফোল্ডারে ডবল ক্লিক দিলাম, আর ক্লিক, তারপরে এসে পেস্ট করব, কাট, আমরা থেকে কেটে নিয়ে গেলাম, রাইট ক্লিক, পেস্ট, তাহলে ইমেজগুলো আসছে না আমাদের, এই যে ইমেজগুলো। হ্যাঁ, আর ইমেজগুলো যে কোনো একটা নাম দিয়ে দেও, একটু হালকা একটু হয়ে নাল খারাপ লাগছে, একটু রিমেম করে দেবে ইমেজটি, হ্যাঁ, তাহলে ভালো বেশি। এখন তুমি যে প্রেজেন্টেশন করবা সেই প্রেজেন্টেশন ইমেজ দিবা, ঠিক আছে। ধরো তুমি গার্মেন্টস চাকরি করো, তাহলে গার্মেন্টসের প্রেজেন্টেশন যে ফিক্স আছে, টি শার্ট আছে, তারপরে শার্ট আছে, এগুলো নিয়ে প্রেজেন্টেশন তৈরি করবা। এখন তুমি মনে করো একটা নিজের প্রোডাক্ট তৈরি করছো, অথবা কোনো একটা প্লাগইন তৈরি করছো, এটা নিয়ে তুমি তোমার একটা প্রেজেন্টেশন তৈরি করবা, অথবা যে কোনো একটা কোম্পানি চাকরি করো, ওই কোম্পানি কোনো একটা প্রোডাক্ট লিয়ে সারা দেয় আনলো, বুঝে নেবো, এটা নিয়ে একটা ওই প্রোডাক্ট লিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করবা, ওই প্রোডাক্টের ইমেজ, ওই প্রোডাক্টের কি কি লাগবে সব নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করবা, এটা বলে প্রেজেন্টেশন। রাইট ক্লিক দিলাম, ধরো তুমি একটা হার্ড ডিস্ক কোম্পানি চাকরি হয়েছে, এখন হার্ডওয়্যার সম্পর্কে তোমার মানুষে বুঝাই নেবো, তোমার কিছু বাইরে বুঝাই নেবো, তখন তোমার হার্ডওয়্যার সম্পর্কে ইমেজ গুলো তৈরি করবা। যেরকম আমার একটা পজিশন, যেহেতু আমি যেহেতু তোমার কম্পিউটার প্রশিক্ষণ দেয়, এখানে আমি হার্ডওয়্যার সম্পর্কে ভালো বুঝি, এটা তৈরি করতেছি। আচ্ছা, তাহলে আমরা ইমেজ নিলাম না, তারপরে আরো কয়েকটা ইমেজ আছে, আমরা এই ইমেজটি নিয়ে যাই, চলে বুঝলাম তো। আচ্ছা, আমরা কিছু ইমেজ সংগ্রহ করলাম, ঠিক আছে। এখন দাও, এখন প্রথমেই যত আমরা কম্পিউটার উপরে প্রেজেন্টেশন তৈরি করবো, তো প্রথমে আমরা কি করবো, এখানে আসলাম,
আসার পরে এখন এনে আমরা কিভাবে ইমেজ গুলো আনাম, প্রশ্ন ছিল না। এখন একটা জিনিস ধর, কিসের জন্য আমরা পাওয়ার পয়েন্টটা এত সময় কম লাগে, প্রশ্ন ছিল না। এই যদি আমি আসি, এনুকে আমার পিন বুঝাই লাগবো, এগুলো সব বুঝাইছি না মাসের মধ্যে, একশো তো বুঝাইছি। আচ্ছা, এনে মিনুতে আসার পরে কি আমার এইগুলো কাজ বুঝাই লাগবো, সব বুঝাইছি। এই কারণে আমরা এনে কয়েকটা কাজ দেখবো, একটা হচ্ছে এনিমেশন, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে তোমার এনে কয়েকটা কাজ দেখলে আমাদের হয়ে যাবো। এখানে আমাদের সবকিছু আমরা এই যার আমাদের এই যা ছিলেন লাগে, এটা ছিলেন লাগতো না, যেহেতু এমএসআর বুঝাইছি, এক্সেল বুঝাইছি, এখানে পাওয়ার পয়েন্টটা আমাদের কম লাগবো সময়। তাহলে আমরা এদিকে আসলাম। এখন প্রথমে তুমি যে কোনো পাওয়ার পয়েন্ট তৈরি করার জন্য প্রথমে স্লাইড তৈরি করবা, স্লাইড থেকে তৈরি করবা। আমি আবার যাইতেছি, আবার ক্লিক দিলাম এনো, এরপরে পাওয়ার পয়েন্টে ক্লিক দিলাম, এরপরে ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন নিলাম, নেওয়ার পরে এখন এনে আমরা স্লাইড তৈরি করবো। এই যে একটা সাইড নতুন না, প্রথমে আমরা কি করবো, ডিজাইনে ক্লিক দিব। ওই ক্লিক দিয়েছি সবাই আমরা, দেখো ডিজাইন। আমরা মাইক্রোসফট ভার্সন কত চালাই, 2024 সন, আগে হইতো 19 সন, 24 আমরা মাইক্রোসফট ভার্সন কত চালাতেছি, 24। আচ্ছা, এরপরে আমরা এতে ক্লিক দেওয়ার পরে এনে ক্লিক আছে, আমরা কই ক্লিক দিয়েছি, ডিজাইনে ক্লিক দেওয়ার পরে আমরা প্রথমে ক্লিক দেবো ফরম্যাটে ক্লিক দেওয়ার পরে এরপর আমরা ক্লিক দেবো এই যে ফিক্সার, যেহেতু আমরা ফিক্সার আনবো, ফিক্সার আর টেক্সট ক্লিক দেবো না। ক্লিক দেওয়ার পরে এনে কি কইছে, ফিক্সার সোর্স, এরপরে ইনসার্ট, এরপরে কি কইছে না ফাইল, ফ্রম ফাইল, এনে ফ্রম ফাইলে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখন কইতেছে ইমেজটা কোথায় রাখছো আমাদের আদৌ, তাহলে আমি ডেস্কটপের ইমেজ দিলাম, এরপরে এই যে পাওয়ার পয়েন্ট ইমেজ একটা ফোল্ডার বানায় রাখলাম, সবাই ফোল্ডার বানাতে পারি না, রাখলাম, তাহলে গেছে কেন। আচ্ছা, এখন দাও, এরপর আমরা ধরো প্রথমে দিলাম কম্পিউটার, তাহলে আমরা একটা কম্পিউটার নিই, ধরো এই কম্পিউটার নিলাম, ক্লিক দিলাম। আচ্ছা, তাহলে এনে একটা আমরা ল্যাপটপ কিনেছি না, এই ল্যাপটপ কম্পিউটার মধ্যে আসার পরে এনে কি কইছে, এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে ধরো এনে কোনো একটা জিনিস লেখবা, প্রথম জিনিসটা কি তা যে এই ল্যাপটপটা বিক্রি করবা, অথবা তুমি একটা কোর্স তৈরি করতেছো, কোনো একটা জিনিস তৈরি করতেছো, তাহলে প্রথমে ছাত্রদের বুঝে নেবো যে হোয়াট ইজ ল্যাপটপ, হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটারে কি কাজ ব্যবহার করা হয়, এটা সম্পর্কে তারা একটু বুঝাইবা। এটা বলে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে কি, কোনো একটা মানুষকে বুঝানি, কোন একটা প্রোডাক্ট রিভিউ করা, এগুলো তো প্রেজেন্টেশন। কোন একটা তুমি কাজ করতেছো, কোন একটা এই ছাত্ররা তোমার একটা প্রেজেন্টেশন তৈরি করে, এরপরে পার্ট বাই তোমার অঙ্ক করে নিত না, তো বুঝে নিত না, এইগুলো প্রেজেন্টেশন। ঠিক সেম ভাবে আমি দেখলাম যে হোয়াট ইজ কম্পিউটার, একটা আমরা ফুল স্টপ দিলাম, প্রশ্ন ছিল এটা ব্লক করলাম। ব্লক করার পরে এই যে হোম থেকে আমরা কি করবো, ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে সাদা করে দিলাম, অথবা একটা কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার দিতে পারো, কোনো সমস্যা নেই, আমি লাল দিলাম। তাহলে গেছে গা যে হোয়াট ইজ কম্পিউটার। এখন তুমি ছাত্র বুঝাইলা যে কম্পিউটার জিনিসটা কি, কম্পিউটার কাকে বলে, এগুলো দিয়ে বেশি দল তোলা। তখন একটা কম্পিউটার চালাতে গেলে আর কি কি জিনিস লাগে, ধরো লাগাচ্ছে কি আমাদের র্যাম দিলাম, র্যাম। এখন এইটার একটু এবার ব্লক করো, ব্লক করার পরে এটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে ধরো আমি একটু দিলাম এটা র্যাম। আর কি লাগে একটা কম্পিউটার বানাতে গেলে হার্ড ডিস্ক, আর পরে ধরো লাগছে আমাদের মাউস, তারপরে লাগছে কি আমাদের কি বোর্ড। হ্যাঁ, তাহলে আমাদের একটা পয়সা। এখন তুমি স্টুডেন্ট বলতে পারো যে কিবোর্ড কাকে বলে, হার্ড ডিস্ক কাকে বলে, র্যাম কাকে বলে, মাউস কাকে বলে, তুমি বুঝাইলা কতটা। তাহলে আমাদের একটা পয়সা না লেআউট স্লাইড, তখন আরেকটা সাইড তৈরি করবা। তাহলে এই নয় আরবানে ক্লিক দিবা, এই আরবানে ক্লিক দেওয়ার পরে এই যে নিউ স্লাইড, প্রথমে তুমি শুরুটা, এরপরে একটা সাইড শেষ হয়েছে, এই সাইড থেকে এরপর সাইডে বুঝাইবা, তারপরে কি করবা যাবো নিউ স্লাইড। তাহলে এখন একটা সাইড তৈরি হয়েছে না, এখন এর একটা সাইড গেছে। ঠিক সেম ভাবে তোমার এই যে ডিজাইন, তারপরে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আসলাম, আসার পরে এই যে ফিক্সার অর টেক্সট ফাইল ক্লিক করব। ক্লিক করার পরে ইনসার্ট থেকে ফাইল থেকে আমরা কি করব, আরেকটা ইমেজ নিলাম, ধরো ইমেজটা অন সুন্দর লাগছে না ইমেজটি দিতে। এরপরে এনে দিলাম আমরা, ধরো এখন আমরা কোন কোনগুলো প্রোগ্রাম শিখতেছি না। আচ্ছা, এখন আমরা প্রোগ্রাম শিখতেছি ধরো এমএস ওয়ার্ড। অনেক মনে করো যে আমরা একটু হোমে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা একটু সাদা দিই, অন বোঝা যাচ্ছে। হ্যাঁ, এমএস ওয়ার্ড, এরপরে কমা দিলাম, এরপরে এক্সেল, তারপর আমাদের কমা, এরপর আমরা কোন শিখতেছি পাওয়ার পয়েন্ট, তারপরে কি শিখতেছি ইন্টারনেট, তারপরে কি শিখতেছি আমরা গ্রাফিক্স। এরপরে কি শিখতেছি আমরা ওয়েব ডেভেলপ। তাহলে হয়ে গেছে গা। তাহলে এটা আমরা কি কি প্রোগ্রামগুলো শিখাইবো তুমি ছাত্ররা,
এই দিলা প্রথমে শেয়ার বা এমএস ওয়ার্ড বেসিক এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এই যে শেয়ার নিয়ে পরে অন 7 দরকার ইনকাম করার দরকার অন তুমি শেয়ার বা তারা গ্রাফিক ডিজাইন এরপর শেয়ার বা তারা ওয়েব ডিজাইন ঠিক আছে তো এইভাবে তুমি একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে গেলা ওয়েব ডেভেলপমেন্ট শেয়ার কোনো সমস্যা নেই আচ্ছা ইয়ার পরে এখন এই ওয়েব কাজ করার পরে এখন সে কোন কোন মার্কেটে কাজ করবো তার মধ্যে আছে ফাইবার তার মধ্যে আছে আপওয়ার্ক তারপর আছে ফ্রিল্যান্সার তারপর আরো আছে guru.com ঠিক আছে তাহলে এটা কি এটা একটা মার্কেট প্লেস তাহলে তুমি শিট করলা যে আমরা এইগুলা কাজ শেয়ার পরে আমরা কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবো কোন কোন জায়গা থেকে ফাইবার থেকে আপওয়ার্ক থেকে freelancer.com থেকে guru.com অভাব নাই .com এর এটা হচ্ছে মার্কেট প্লেস তাহলে গুড ছাত্র বুঝলো ঠিক আছে যে কম্পিউটার শেয়ার পর আমরা ইনকাম করতে পারি তাহলে তার একটা উৎসাহ জাগলো আচ্ছা তাহলে ঠিক আছে না এখন আমরা এই সাইট থেকে বিদায় মানে আরেকটা সাইট তৈরি করলাম তারপরে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এরপর আমরা নিউ একটা সাইটে গেলাম এখন আবার একটা এই যে পিকচার তারপরে ইনসার্ট সবাই দিকে লোক দাও পরে ভাত না ডাক বসার রে তারপর আমরা এদিকে আসলাম এসে আসার পরে দাও আমি প্রোগ্রাম জানি পরে কোটাই কোনা কালার কালার দাও এখন আমাদের দরকার কোনটা ধরো হার্ড ডিস্কের কাজ কিটা তাহলে দেখলে লিখলাম হোয়াট ইজ তারপরে তুমি ধরো ক্যানটা দিলা এরপরে হার্ড ডিস্ক সম্পর্কে বিস্তারিত তুমি আরো বুঝলার পরে আরো অনেক কিছু দামি কন্টেন্ট দিলা হ্যাঁ সবকিছু মনে গিয়া এখন মনে করতেছ স্যার আমার তো আরো কিছু নেওয়া দরকার তাহলে আমরা কি থেকে অনেক কিছু কন্টেন্ট আনবো তখন আমরা চ্যাট জিপিটি ইউজ করবো তাহলে হয়ে যাচ্ছে চ্যাট জিপিটি থেকে আমরা সহজেই অনেক কন্টেন্ট নিয়ে আসতে পারবো অনেক কিছু নিয়ে আসতে পারবো আচ্ছা এরপর আরবানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে নিউজ সাইট নিলাম এখন এনো তুমি মনে করো শেষ দিয়েছো না তাহলে তুমি এনো শেষ দেওয়ার পরে ধরো আমরা একটা পিকচার আনি সবাই দিকে লুক দেও পিকচার থেকে ধরো আমি এটা নিলাম তারপরে ক্লিক দাও নিউ স্লাইড তারপরে পিকচার তারপরে ইনসার্ট ফ্রম এখন এটা তোমার নামটা দিলা এমডি আমি আমার নাম দিলাম রফিকুল ইসলাম এরপরে শেষে তুমি মনে করো আরো কিছু বিস্তৃত বলার পরে দিলা তাহলে শেষ না আমাদের ক্লাস এখন তোমার যত যা কিছু লাগে তুমি শুধু খালি স্লাইড বাড়াইবা স্লাইড যা কিছু লাগে তুমি সুন্দর করে খালি স্লাইড বাড়াই থাকবা তোমার কি প্রেজেন্টেশন লাগবে তাহলে হয়ে গেছে আমাদের একটা প্রেজেন্টেশন এখন প্রেজেন্টেশনটা আমাদের ধরো সেভ করতে হবে তাহলে আমরা ফাইলে ক্লিক দিলাম তারপরে সেভ তারপর আমরা ব্রাউজে ক্লিক দিব তারপর আমরা ডেস্কটপ এখন আমরা দিলাম ফার্স্ট পাওয়ার পয়েন্ট হ্যাঁ ডেস্কটপ সেভ করলাম হ্যাঁ আচ্ছা পিডিএফ এ সেভ করতে হবে আগের মতোই ফেমাসের মতো ফাইল এক্সপোর্ট তারপরে ক্রিয়েট পিডিএফ হ্যাঁ তারপরে আমাদের ডেস্কটপ তারপরে পাবলিশ হয়ে গেছে পিডিএফ হয়ে গেছে এখন প্রিন্ট দিবা ফাইল তারপরে প্রিন্ট সেম আগের মতো হ্যাঁ কোনো পার্থক্য নেই আচ্ছা এখন আমাদের এই যে প্রেজেন্টেশনটা আমরা যে সময় একটা সিনেমা দিই যে সময় একটা মুভি দিই অথবা কোনো একটা জিনিস দিই তখন এটা একটু অ্যানিমেশন করে আয় না একটু অ্যানিমেশন আকার আসে না তো এইটা আমরা কিভাবে করবো কারণ আমরা যে সময় একটা সিনেমা যাই অথবা ফলের মধ্যে একটা মুভি দিই আমরা এক সময় দেখতাম বড় পর্দার মধ্যে খুব ভালো হতো তো এনে কিন্তু সুন্দর করে মনে করো নায়কের নাম তারপর মুভির নাম তারপর একটা পতাকা সুন্দর করে কিন্তু আইসে এবং সাথে একটা মিউজিক দিছে তো পাওয়ার পয়েন্টের মধ্যে মিউজিক দেওয়া যা আবার তাহলে যাচ্ছে না তো এই ধর তো প্রথমে এটা তোর একটা মিউজিক দিলা একটু অ্যানিমেশন করলা তাহলে একটা ক্লিক দিবা যে কাঁচাটা আছে না কাঁচার মধ্যে একটা ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে যাবো অ্যানিমেশন আসার পরে অন মনে করো এটা কোন অ্যানিমেশন আইবা তুমি একটা চেক করবা তা প্রথমে আমরা কি করবো এটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আবার ঠিক সেম ভাবে আমরা একটা জুম ইন করে দিলাম ঠিক আছে অন এনটা ক্লিক দেবো ধরো এটা দরকার ঠিক সেম ভাবে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু একা থাকে হ্যাঁ আচ্ছা তারপরে আমরা একটা স্লাইড অ্যানিমেশন করলাম না তখন আমরা এই স্লাইড অ্যানিমেশন করবো ঠিক সেম ভাবে এটা ক্লিক করবো ক্লিক করার পরে প্রথমে কার্সরটা আমরা এদিকে ক্লিক দিব ভালো দাও ক্লিক দেওয়ার পরে এখন আরো দরকার এদিকে ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে এখন আমরা কি করব এই যে মোর ইফেক্ট
এনে ক্লিক দিব। দেওয়ার পরে এখন যদি আমরা তুমি চেকিং দিবা, হ্যাঁ কোনটা কোনটা ভালো লাগে দিলাম, হ্যাঁ তুমি চেক দিবা, দে ওকে দিবা। তারপরে আমরা এনটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে আবার ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে তুমি একটা একটা চেক দেবা কিরকম লাগে। আমরা একটু তারপর আমরা আরো কয়েকটা আছে সুন্দর সুন্দর, তুমি একটু দেখো, স্পিন করে দিই। তারপরে আর্টিস্টে গেলাম আমরা, তার ঠিক সেম ভাবে আমরা এটা মাঝখানে লাবো, কন্ট্রোল ই দিবা, তাহলে কিন্তু মাঝখানে গেছে। এটা বোল্ড করলাম, এটা বুঝোই তুমি ক্লিক দিয়ে বোল্ড হয়ে গেছে গা। আচ্ছা আন্ডারলাইন করলাবো, সময় ব্লক করবা, ব্লক করা আবার ঠিক এমএসআর মতোই। এই যে ঠিক সেম ভাবে একটা ক্লিক, ক্লিক দেওয়ার পরে এই যে অ্যানিমেশন, তারপর আমরা ক্লিক, তারপর আমরা আবার কি করব, হয়ে গেছে বুঝছো। এবার একটা ফ্যাশন করে দিবা, তার জিনিস সুন্দর লাগবো আর কি। এটা গেলো তার এনে যদি আমরা যদি করি তাহলে করতে গেলে আমাদের, তারপরে ওইটা ধরো আমাদের শেষ। আমি রবিউল ইসলাম কন্ট্রোল যদি ই দেই মাঝখানে থাকা, এটা ধরো একটা করা লাগবো, অ্যানিমেশন করা লাগবো, তাহলে অ্যানিমেশনে ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে আচ্ছা আবার যদি আমরা ক্লিক দেই, ট্রাই করে দিলাম, হ্যাঁ এখন তুমি প্রত্যেকটা জিনিস পারবে পারবে ধরে বুঝাই দিবা, ঠিক আছে। তাহলে আমরা সব পারতাম না, এখন এটা আমরা কি করবা, আবার কন্ট্রোল এস দিবা, তাহলে টুকু আমরা সেভ হয়ে যাবো। হ্যাঁ এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল এস, এদিকে ক্লিক দিবা কন্ট্রোল এস, এদিকে ক্লিক দিবা কন্ট্রোল এস, ঠিক আছে। দে এখন এটা সুন্দর করে এখন এটা কি করবো, আবার ফ্যান্ড বের নিয়ে দেবো, কি নিবা, সেভ সেভ সেভ, ঠিক সেম ভাবে তোমার ডেস্কটপ ইয়ে দিয়ে দাও, সেভ হয়ে গেছে। এটা ফ্যান্ড হবে, খালি জাস্ট শুধু খালি কোনটা নিবা পড়িয়া, এই যে তোমার যে এমএসআরটা করছো পাওয়ার পয়েন্টটা, ওই পাওয়ার পয়েন্টটা ফ্যান্ড করে নিয়ে দেবা। এখানে কিন্তু আমাদের ফ্যান্ড গুরুত্বপূর্ণ। নেওয়ার পরে এখন তুমি মনে করো যে প্রজেক্টরের সাহায্যে, আটটা কম্পিউটার সাহায্যে তুমি তোমার ফ্যান্ড থেকে কম্পিউটার নিছো, সুন্দর কথা ঠিক করছো, ঠিক হয়ে গেছে না। এখন তুমি প্রথমে প্রেজেন্টেশন, তোমার মনে করো হাজার হাজার স্টুডেন্ট অথবা হাজার হাজার লোক মার্কেটের অফিসার বই রয়েছে, এদেরকে বুঝাইতে লাগবো, দেখতে দেওয়া লাগবো। তুমি দেখবা এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে আসছে, আসার পরে তুমি এইভাবে এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে একটা ফেসবার দিবা, ঠিক সেম ভাবে এই হট ইস কম্পিউটার কম্পিউটার জিনিসটা বুঝাইলা। আবার একটা ফেসবার দিবা, র্যাম আছে র্যাম বুঝাইলা। আবার একটা ফেসবুক দিবা, হার্ড ডিস্ক আছে। এরপর একটা ফেসবুক দিবা, মাউস আছে। মাউস কি কি কাজে ব্যবহার করা হয়, মাউস একটা ইনপুট ডিভাইস, এইগুলো বিস্তারিত বুঝাইলা। এখন আছে কি, এখন এই যে তোমার এমএস ওয়ার্ড এক্সেল শেয়ার পরে কি কি কাজ করতে পারো, যেমন এমএস ওয়ার্ড কিসের জন্য শিখবো, এক্সেল কিসের জন্য শিখবো, পাওয়ার পয়েন্ট কিসের জন্য শিখবো, গ্রাফিক ডিজাইন কিসের জন্য শিখবো, ওয়েব ডিজাইন কিসের জন্য শিখবো, সুন্দর বুঝলা। তখন তারা এগুলো বুঝাইছো, বুঝানো হওয়ার পর যে এমএস ওয়ার্ডটা আমাদের চাকরি কাজে লাগবে, এক্সেলটা আমাদের হিসাব নিকাশ কাজে লাগবে, পাওয়ার পয়েন্ট আমাদের কাজে লাগবে, তারপর ইন্টারনেটটা আমাদের বিভিন্ন তথ্য আদান প্রদান করার লেগে লাগবে। এরপরে গ্রাফিক ডিজাইন আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করার লাগে, বিভিন্ন ধরনের লোগো তৈরি করার লাগে, বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করার লাগে, আমাদের মার্কেটিং করার লাগে আমাদের গ্রাফিক ডিজাইন লাগবে। ওয়েব বিজনেসের জন্য আমি যে প্রোডাক্টটা তৈরি করবো, এটা সেল করার লাগে, বিভিন্ন মার্কেটিং করার লাগে আমাদের এই ওয়েব বিজনেস লাগবে। এরপরে এখন ওইগুলো শিখতে আমরা কোথা থেকে ইনকাম করবো, তাহলে ছাত্র বুঝালা যে ফাইবার আছে একটা ফিনান্সিয়াল মার্কেট প্লেস, আপওয়ার্ক আছে একটা ফিনান্সিয়াল মার্কেট প্লেস, তারপরে তোমার google.com আছে একটা মার্কেট প্লেস, ঠিক আছে। এরপরে আবার একটু ফেসবার দিলা, ফেসবার দিলা, ফেসবার দেওয়া দেয় অনেক হার্ড ডিস্ক। একটা কম্পিউটার কিনে গেলে কি কি জিনিসগুলো লাগছে, হার্ড ডিস্ক লাগছে। হার্ড ডিস্ক চিকিৎসার জন্য হার্ড ডিস্ক একটা স্টোর ডিভাইস, হার্ড ডিস্ক কত জিবি আছে, হার্ড ডিস্ক কত টেরা আছে, হার্ড ডিস্কে কোনটা কিনলে ভালো হইব, এসএসডি কিনলে ভালো হইব না এমডিএম কিনলে ভালো হইব না এমএসটি কিনলে ভালো হইব না এইচডি কিনলে ভালো হইব, এগুলো বুঝাইলা শেষ, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি তোমার প্রেজেন্টেশনটা বুঝাই দিয়ে দিবা। তাহলে আমার বর্তমান প্রেজেন্টেশন যে করতে গেলে তখন মনে মনে করতেছ স্যার এগুলো এলাকাতে কি প্রেজেন্টেশন শেষ, এখন প্রেজেন্টেশন তুমি তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি আরো ডিজাইন করতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তখন তুমি সবই পারবা। মানে ক্লিক দিয়ে দিয়ে তোমার যা যা প্রয়োজন লাগে এমএস এর মতো সবই আছে। যাই হোক আজকে আমাদের কাজটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।